আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা আমাদের এই ভিডিওতে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি থেকে প্রকাশিত হওয়া নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন, আবেদন করার শিক্ষাগত যোগ্যতা, সমস্ত বিষয় A to Z আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করি। তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমাদের চ্যানেল বাংলাদেশ থেকে প্রকাশিত হওয়া সকল ধরনের সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকে। চলুন আমরা এবার তাহলে মূল ভিডিওতে প্রবেশ করি। মেঘনা গ্রুপ তারা তাদের নিয়োগ বিজ্ঞপ্তিটা তাদের নিজস্ব ওয়েবসাইট থেকেই প্রকাশিত করেছে। এখানে কিন্তু তারা মূলত দুটি বিভাগে লোক নেবেন, নিরাপত্তা ও ফায়ার অ্যান্ড সেফটি বিভাগে তারা মূলত লোক নেবেন। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি লিমিটেড এর ফ্যাক্টরি কমপ্লেক্স সুগার সাইট মেঘনাঘাট সোনারগাঁও নারায়ণগঞ্জ এ নিরাপত্তা ও ফায়ার অ্যান্ড সেফটি বিভাগে নিম্নবর্ণিত পদসমূহে কিছু অভিজ্ঞ ও দক্ষ জনবল তারা কিন্তু মূলত নিবেন। প্রথম হলো সিকিউরিটি ব্রাঞ্চ। সিকিউরিটি ব্রাঞ্চে তারা মূলত তিনটি ডিপার্টমেন্টে লোক নেবেন। প্রথম নিরাপত্তা ইন্সপেক্টর, দ্বিতীয় নিরাপত্তা সুপারভাইজার, তৃতীয় নিরাপত্তা প্রহরী। নিরাপত্তা ইন্সপেক্টর পদে আবেদন করার জন্য আপনাদের কিন্তু 3 বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে। নিরাপত্তা ইন্সপেক্টর হিসেবে কাজ করেছেন আপনারা আগে এমন মাসিক বেতন এখানে নির্ধারণ করা হয়েছে 17,000 টাকা। নিরাপত্তা সুপারভাইজার পদে 3 বছরের কিন্তু অভিজ্ঞতা প্রয়োজন হবে আবেদন করার জন্য, এবং নিরাপত্তা প্রহরী হিসাবে আপনাকে কোনো ধরনের অভিজ্ঞতা প্রয়োজন নেই। এখানে তারা বেতন নির্ধারণ করেছেন 13,000 টাকা নিরাপত্তা প্রহরী হিসাবে, এবং নিরাপত্তা সুপারভাইজার হিসেবে বেতন নির্ধারণ করা হয়েছে 15,000 টাকা। ফায়ার অ্যান্ড সেফটি ব্রাঞ্চ তারা এখানে মূলত 3টি ডিপার্টমেন্টে লোক নেবেন, ফায়ার ইন্সপেক্টর, ফায়ার সুপারভাইজার অ্যান্ড ফায়ারম্যান। ফায়ার ইন্সপেক্টর পদে আবেদন করার জন্য আপনাদের 3 বছরের অভিজ্ঞতা প্রয়োজন, বেতন নির্ধারণ করা হয়েছে 19,000 টাকা। ফায়ার সুপারভাইজার পদে আবেদন করার জন্য আপনাদের 3 বছরের অভিজ্ঞতা প্রয়োজন, বেতন নির্ধারণ করা হয়েছে 15,000 টাকা। অ্যান্ড ফায়ারম্যান পদে আবেদন করার জন্য আপনাদের কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। এখানে কিন্তু মূলত 13,000 টাকা আপনাদের বেতন নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য প্রতিটি পদের জন্য প্রার্থীকে কমপক্ষে এসএসসি বা সমমান পাস এবং ন্যূনতম 5 ফুট 6 ইঞ্চি কিন্তু আপনার উচ্চতা থাকতে হবে। এখানে আপনি অন্যান্য যেই সুযোগ সুবিধাগুলো পাবেন, প্রতিদিন 8 ঘন্টা ডিউটি, মাসিক বেতন ছাড়াও মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর নিয়ম অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড সুবিধা, উৎসব ভাতা, মাসিক 5 দিন ছুটি, বার্ষিক ইনক্রিমেন্ট, যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি, প্রতি মাসে 1 তারিখ বেতন প্রদান, কর্মস্থলে প্রশিক্ষণের ব্যবস্থা, সীমিত চিকিৎসা সেবা, বিনামূল্যে বাসস্থান, স্বল্পমূল্যে আহারে, গুরুত্বপূর্ণ পদে অতিরিক্ত ভাতা ছাড়াও আপনি অন্যান্য অনেক ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকবেন। আগ্রহী প্রার্থীকে আপনারা যারা আবেদন করতে চান বা আপনারা যারা ইন্টারভিউ দিতে আগ্রহী, তারা কিন্তু 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, নাগরিকত্বের সনদপত্র বা জাতীয় পত্র বা এনআইডি কার্ড এবং ফটোকপি বাধ্যতামূলক নিয়ে যেতে হবে। কিন্তু আপনাদের সাথে জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি। নিরাপত্তা ও ফায়ার অ্যান্ড সেফটি বিভাগের জন্য আগামী 5 অক্টোবর থেকে 10 অক্টোবর 2024, 12 এবং 12 অক্টোবর থেকে 17 অক্টোবর 2024 পর্যন্ত প্রত্যেক দাপ্তরিক কর্মদিবসে সকাল 10টা 10 ঘটিকা থেকে দুপুর 2 ঘটিকার মধ্যে আপনি সশরীরে নিরাপত্তা ও ফায়ার অ্যান্ড সেফটি বিভাগের হেড অফিস মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি কমপ্লেক্স মেঘনাঘাট সোনারগাঁও নারায়ণগঞ্জ এখানে উপস্থিত থাকতে অনুরোধ করা হচ্ছে। এবং এছাড়া কোনো প্রয়োজনে আপনি তাদের দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনার কিন্তু আগামী 5 অক্টোবর থেকে 10 অক্টোবর অথবা 12 অক্টোবর থেকে 17 অক্টোবর এই 2 দিনের যে কোনো সময় তাদের যে হেড অফিস রয়েছে, নিরাপত্তা ফায়ার অ্যান্ড সেফটি বিভাগের যে হেড অফিস রয়েছে, এখানে কিন্তু আপনি ডিরেক্ট গিয়ে সরাসরি ইন্টারভিউতে কিন্তু আপনি অংশগ্রহণ করতে পারবেন। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স
এবং সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে সাময়িক সদস্যের চাকরি হতে অবসর প্রত্যয়নপত্র সাথে আনতে হবে। কিন্তু যে কোনো কারণে সামরিক বাহিনী থেকে বরখাস্ত সদস্যদের আবেদন বা যোগাযোগ করার প্রয়োজন নেই। যদি আপনি কোনো কারণে সামরিক বাহিনী থেকে বরখাস্ত হয়ে থাকেন কোনো ধরনের দুর্নীতির কারণে, তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না। আবারও বলে দিচ্ছি, আপনারা যারা আবেদনে যাবেন তারা কিন্তু আগামী মাসের 5 থেকে 10 অক্টোবর, তা না হলে 17 থেকে 12 থেকে 17 মানে অফিস কর্মদিবস, শুক্র স্যাটারডে এন্ড ফ্রাইডে তো অফিস আসলে বন্ধ থাকে, অতএব কর্মদিবসে সকাল 9টা থেকে দুপুর 2টা যে কোনো সময় আপনি গিয়ে কিন্তু সরাসরি ইন্টারভিউ দিয়ে আসতে পারবেন। তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আর আপনি এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।